শনিবার বেলা 11টা বেজেছে, 3-4 মিনিট হয়েছে। আচ্ছা, দুজন আমি দেখতে পাচ্ছি। আপনাদের স্বাগত দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে। মধুরিমা এবং আমি মধুরিমা রয়েছি আজকে আপনাদের সঙ্গে। আমি আশা করছি আমাকে শোনা যাচ্ছে ঠিকঠাক। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা ইতিমধ্যেই আমি উপরে লিখে দিয়েছি। তো আর কয়েকজন জয়েন হওয়ার পর আমি কথায় আসছি। আমার মনে হয় যে কলকাতার ঠান্ডা নিয়ে আমরা খুব মাথা ব্যথা করছি বা ভাবছি যে আর ঠান্ডা থাকবে কিনা। আমি প্রত্যেকটা মানে যখনই আজকাল কোনো প্রোগ্রামে আসছি বা লাইভ আসছি বলছি এই কথাটা, তার কারণ এটাই একমাত্র আমাদের মাথায় ঘুরছে বা এইটা নিয়ে অরিন্দম বিশ্বাস, ডক্টর বিশ্বাস, গুড মর্নিং। আপনি আছেন সঙ্গে, খুব ভালো লাগছে। আরো একজন দুজন রয়েছেন, থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য। আমি যে কথাটা নিয়ে আজকে এই লাইভটায় এসছি, ঠান্ডা নিয়ে যখন কথা বলছি এইভাবে শুরু করছি, যদিও ক্যাপশনটার সঙ্গে এটা একদমই যায় না, মেলে না, কিন্তু আমি এটা বলছি তার কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলে যেটুকু ঠান্ডা পাই, আমি দিল্লির যারা মানুষ রয়েছেন, দিল্লি, নয়ডা, তাদের সঙ্গে যখন কথা হয় সেখানকার ঠান্ডা নিয়ে শুনি। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, এই জায়গাগুলো কম্পারেটিভলি বেশি ঠান্ডা সেখানকার আবহাওয়া। কিন্তু সেখানকার মানুষজন এই মুহূর্তে কেমন আছেন আরো যদি স্পেসিফিক্যালি বলতে হয়, তাহলে সেক্ষেত্রে কুস্তি ফেডারেশনের একটা, ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন হয়েছে লাস্ট বৃহস্পতিবার। তারপর থেকে অবস্থাটা কি রয়েছে, আমরা যারা ভারতীয় তারা খেলাধুলো খুব ভালোবাসি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ক্রিকেট নিয়ে আমরা অনেক বেশি কথা বলি, ক্রিকেট, ফুটবল। তারপর অলিম্পিক্স যখন আসে তখন সেটা একটু টিভিতে দেখলাম, একটু খবরের কাগজে পড়লাম, ব্যাস মিটে গেল। তারপর বাকিটা কি? কুস্তি ফেডারেশনের যে সমস্যাটা সেটা এবছরে জানুয়ারি মাস থেকে চলছিল, এবং জানুয়ারি মাস থেকে চলার পর সরকারের পক্ষ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছিল যে বিষয়টা দেখা হবে, পদক্ষেপ করা হবে, কিন্তু সেটা তো হয়নি। বরং কি হয়েছে সেটা নিয়ে ডিসকাস করব, এবং আমার ছোট ছোট যে অবজারভেশন আপনাদের সঙ্গে মেলে কিনা বা আপনাদের কি ধারণা সেটা আমি জানতে চাইবো। ডক্টর বিশ্বাস বলছেন ঠান্ডা নয়, কোভিডের উৎপাত শুরু হয়েছে, তবে চিন্তার কিছু নেই। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য ডক্টর বিশ্বাস। হ্যাঁ, সত্যি তাই যে কোভিডের উৎপাত একটা শুরু হয়েছে, আমরা সেটা নিয়েও একটা অনুষ্ঠান করব, মানুষজনের মতামত জানবো। তবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, আবারও আমি আপনাদের বলবো যে ভারতীয় কুস্তি ফেডারেশনের একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচন বৃহস্পতিবার হয়েছে, এবং সেই নির্বাচনের পর সঞ্জয় সিং যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন, সেই সঞ্জয় সিং আসলে ব্রিজভূষণ শরণ সিং এরই কিন্তু ঘনিষ্ঠ, আর সেখান থেকেই সমস্যাটা শুরু হয়েছে। আপনারা নিশ্চয়ই বজরং পুনিয়ার নাম জানেন, আপনারা নিশ্চয়ই সাক্ষী মালিকের নাম জানেন। পদকজয়ী মানুষজন এবং কুস্তিতে তারা তাদের নিজস্ব প্রতিভা দেখিয়েছেন। একজন টোকিও অলিম্পিক্সের ব্রোঞ্জ বিজয়ী, এবং তার সঙ্গে অবশ্যই পদ্মশ্রী পুরস্কার বিজয়ী। আর অন্যদিকে আরো একজন, অর্থাৎ সাক্ষী মালিক, তিনি কিন্তু রিও অলিম্পিক্সের ব্রোঞ্জ বিজয়ী। তো তারা তাদের জায়গাটায় বেস্টটুকু দেন এবং দেশের জন্য পদক নিয়ে আসেন। সেক্ষেত্রে তাদের যে সম্মানটুকু বা তাদের যে চাহিদাটুকু, সেটুকু বোধহয় যারা দায়িত্বে রয়েছেন তারা মাথায় রাখলেও পারতেন। আমি একদম শুরুর দিকে চলে যাই। যে জানুয়ারি থেকে যে সমস্যাটা শুরু হয়েছিল, এই ভারতীয় কুস্তি ফেডারেশনের দায়িত্বে, খুব বড় বড় দায়িত্বে, অনেকগুলো কাজ হাতে নিয়ে যাকে আর কি সেই দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই ব্রিজভূষণ শরণ সিং, তিনি, তার প্রতি গুরুতর একটা অভিযোগ, সেটা হচ্ছে যে মহিলা রেসলার যারা, তাদের সঙ্গে অন্যায় আচরণ করা এবং যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছিল। সেই জায়গা থেকেই কিন্তু সমস্যার সূত্রপাত, এবং জানুয়ারির পর থেকে যখন কুস্তিগিররা মাঠে ময়দানে নেমে পড়েছিলেন কার্যত এই বিষয়ের প্রতিবাদ করতে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে দেখা হবে বিষয়টা নিয়ে পদক্ষেপ করা হবে। 3 মাস পেরিয়ে গেলেও কিন্তু সেই জিনিস দেখা যায়নি, এবং শেষ পর্যন্ত বলা হয়েছিল ব্রিজভূষণের কোনো ঘনিষ্ঠ মানুষকে এই পদে আনা হবে না। কিন্তু শেষ পর্যন্ত লাস্ট বৃহস্পতিবার যে ঘটনা ঘটলো, তাতে বজরং পুনিয়া তার পদ্মশ্রী পুরস্কার প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখে সেটা ফিরিয়ে দিয়ে এসছেন, রাস্তায় রেখে এসছেন। এর আগে আমরা একবার দেখেছিলাম যখন
গঙ্গায় পদক ভাসিয়ে দেবেন এই কুস্তিগিররা, সেটা বলেছিলেন। কিন্তু তার মাঝখান থেকে যে এই ঘটনাটা ঘটলো, আমি একটু পরপর করে বলে যাই আপনাদের, যে বজরং পুনিয়া তার পদ্মশ্রী ফেরালেন। টোকিও অলিম্পিক্সে তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন এই অ্যাথলিট। খুব স্বাভাবিকভাবেই তোলপাড় শুরু হয়েছে এবং বিজেপি সাংসদ ব্রিজভূষণের কার্যত অঙ্গুলি হেলো নেই, কিন্তু বলা যায় যে এই পুরো বিষয়গুলো হতো যেখানে এত রকমের দুর্নীতি, এত রকমের অস্বচ্ছতা এবং প্রহসন হয়েছে কার্যত। এই যে লাস্ট বৃহস্পতিবার নির্বাচনটা হয়েছে সেটাই বলা হয়েছে এবং সংস্থার 15টি পদের মধ্যে 13টিতেই জয়ী হয়েছেন যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত ব্রিজভূষণের ঘনিষ্ঠ সঞ্জয় সিং। আর তার বিরোধিতা যিনি করছিলেন, প্রতিপক্ষ যিনি ছিলেন, তাকে কিন্তু একেবারে টিকতে দেওয়া হয়নি কার্যত বলা যায়। অনিতা শেরওয়ান, তিনি প্যানেলে মাত্র 2টি জায়গায় 2টি পদে জিতেছেন। এমনকি সভাপতি নির্বাচিত হয়েছেন ব্রিজভূষণের ঘনিষ্ঠ সঞ্জয় সিং। প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই অবসরের সিদ্ধান্ত, অর্থাৎ বৃহস্পতিবার এই ঘটনার পর সাক্ষী মালিক তিনি বলেছেন তিনি আর কুস্তি লড়বেন না। কুস্তি ফেডারেশনের অস্বস্তি বাড়িয়ে তারপরেই কিন্তু এই বজরং পুনিয়া তিনি তার পদক ফিরিয়ে দিয়েছেন এবং তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন যে পদ্মশ্রী ফেরানোর কঠিন সিদ্ধান্ত নিতেই হলো, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে তা জানিয়েছি। এবং প্রতিবাদ যেদিন থেকে শুরু হয়েছিল, সাক্ষী মালিকরা যেদিন থেকে প্রতিবাদ শুরু করেছিলেন সেদিন থেকেই কিন্তু বজরং পুনিয়া পাশে ছিলেন। এর আগে যেটা বললাম যে গঙ্গার জলে পদক ভাসিয়ে দেওয়ার কথাও তারা ভেবেছিলেন। সম্মান যেটা তারা অর্জন করেন সেটা খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত পরিশ্রম, নিষ্ঠা, আদর্শ এগুলো দিয়েই অর্জন করেন। কিন্তু শেষ পর্যন্ত তারা যখন দেখেন কোথাও অস্বচ্ছতা রয়েছে, অসততা রয়েছে, সেই সময় তারা এই ধরনের পদক্ষেপ করতে বাধ্য হন কার্যত। খুব স্বাভাবিকভাবেই প্রচন্ড বেশি তোলপাড় হচ্ছে এই বিষয়টি নিয়ে। আমি জানি না আপনারা কতজন খবর রাখেন, তবে সাক্ষীর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন বজরং পুনিয়া এবং তারই সঙ্গে জানাবো যে বিজেন্দর সিং, নামটা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি, প্রথম ভারতীয় বক্সার হিসেবে অলিম্পিক্সে সোনা এনেছিলেন যিনি, তিনিও কিন্তু এই পুরো বিষয়টাতে সাক্ষীদের পাশে রয়েছেন বলেই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। যে কথাটা শুক্রবার নেট মাধ্যমে জানিয়েছিলেন বজরং পুনিয়া, আমি সেটুকু একটু পড়তে চাইব, যে তিনি লিখেছেন, আমি আমার পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিচ্ছি। আপনি নিশ্চয়ই বিভিন্ন কাজে ব্যস্ত, তবুও আপনাকে লিখতে বাধ্য হচ্ছি কারণ দেশের কুস্তিগীরদের সঙ্গে এমন অনেক কিছু ঘটছে যার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ জরুরি। প্রধানমন্ত্রী পদে যিনি নির্বাচিত হয়ে বসেছেন, খুব স্বাভাবিকভাবেই সেই পদটাকে আমরা প্রত্যেকে সম্মান করি, কিন্তু তাকে যখন নির্বাচন করে সেই পদটায় পাঠানো হয়, সেই দায়িত্বটায় পাঠানো হয়, তখন তার বোধহয় আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কুস্তি ফেডারেশনের যে চিত্রটা এই মুহূর্তে রয়েছে, তাতে পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন একজন কুস্তিগীর, এটা বোধহয় আসলে দেশের লজ্জা বললেও কম বলা হয়। আপনাদের কি মনে হয় এই বিষয়টা জানাবেন অবশ্যই। আমি কাল থেকে খবরটা দেখছিলাম, আমার মনে হলো আপনাদের সঙ্গে আজকে এটা শেয়ার করা যায়। মধুরিমা এবং তাই আজকে আমি এসেছিলাম। আমি জানি যে শনিবারের বেলা 11টা এবং মানুষজন হয়তো এখন খুব ফেস্টিভ মোডে আছেন, কিন্তু সারা বছর অর্থাৎ 365 দিন আমরা তো সবসময় উৎসব মুখরিত থাকি না, কিন্তু আমাদের প্রতিবাদ সত্তা থাকে। যেখানে যেখানে অন্যায় হয় সেখানে আমার মনে হয় আমাদের প্রত্যেকের কি মতামত সেটা জানানোর প্রয়োজন রয়েছে। সুজয় জয়া ভৌমিক বলছেন, প্রধানমন্ত্রী নিজেই আমাদের দেশের লজ্জা। আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না, আমি শুধু একটাই কথা বলবো, যে কোনো পদে যখন কাউকে আমরা পাঠাচ্ছি, নির্বাচন করে পাঠাচ্ছি, এটা আমাদের সকলের দায়। তখন তার দায়িত্ব থাকে যে সেই পদটার যথাযোগ্য মর্যাদা দিতে, যথাযোগ্য সম্মান দিতে। আমি এটুকুই শুধু বলতে পারি, কারণ পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত একজন অ্যাথলিট তার পুরস্কার ফিরিয়ে দিয়ে আসছেন এবং প্রধানমন্ত্রীর সময় নেই তার সঙ্গে দেখা করার। এটা তো সত্যিই বোধ, এবং ব্রিজভূষণ যেহেতু বিজেপির মানুষ, আমি একদম সরাসরি নামেই বলছি, খুব স্বাভাবিকভাবেই এখানে প্রশ্ন উঠছে তাহলে স্বচ্ছতা কোথায়। আর এই স্বচ্ছতার প্রশ্নেই আপনাদের কি মতামত জানাবেন ইনবক্সে। আমরা এই খবরের দিকে নজর রাখবো অবশ্যই। অন্যান্য খবর, তথ্য সবটাই আপনাদের জন্য থাকবে দৃষ্টিভঙ্গি ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।
ভালো লাগবে। অরিন্দম বিশ্বাস লিখছেন, খেলাতে রাজনীতিকরণ ঠিক নয়। আসলে ডক্টর বিশ্বাস, রাজনীতির জায়গায় থাকে। সামাজিক যে কোনো প্রেক্ষাপটে আমরা যদি সেটাকে অনেক বেশি মানবিক জায়গা থেকে দেখি, তাহলে বোধহয় বিষয়টার মধ্যে এত জটিলতা আসে না। জয়া ভৌমিক বলছেন, প্রধানমন্ত্রী অশিক্ষিত, তাই এই ব্যাপারে ধারণা নেই। আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে কারোর শিক্ষা রুচি নিয়ে কথা বলতে পারি না। কিন্তু আমি আবারও একটা কথা বলছি, যেই পদটায় সেই মানুষটিকে পাঠানো হয়েছে, নির্বাচিত মানুষ, তার বোধহয় দায়িত্বটা অনেকটা থেকে যায়। এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে যে একটা পুরস্কার পাওয়া অলিম্পিক্সের মতন প্ল্যাটফর্মে এবং পদ্মশ্রী পাওয়া, এই জায়গাটা তো খুব সহজে আমি আপনি পাই না। তাই যারা পান তারা একটা আলাদা সম্মান বা মর্যাদার দাবি রাখেন সেখানে। আর এরম একটা অদ্ভুত বিশ্রী অভিযোগ, যৌন হেনস্থার অভিযোগ ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে। সবচেয়ে উল্লেখযোগ্য, আমি পড়ছিলাম যে একদম শুরুতে, বছরের শুরুতে মোট 19টা অভিযোগ ছিল তার বিরুদ্ধে, কিন্তু শেষ পর্যন্ত সেটা মাত্র 7টায় গিয়ে থাকে, কারণ 12 জন অভিযোগ থেকে পিছিয়ে আসেন। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে কতটা প্রভাবশালী হতে পারেন একজন ব্যক্তি। তো সেই প্রভাব খাটিয়ে তাঁরই এক ঘনিষ্ঠ সঞ্জয় সিং, তাকে সভাপতি তিনি নির্বাচিত হয়েছেন, এবং এই নির্বাচন কিভাবেই বা হয়েছে, তার স্বচ্ছতাই বা কতটা, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। জটিলতা কেন হবে? রাজনৈতিক ব্যক্তিদের কেন এই জায়গাটা দেওয়া হবে? এক্স্যাক্টলি তাই, যে এই প্রশ্নটাই উঠছে যে রাজনৈতিক ব্যক্তিদের এই সমস্ত পদগুলোতে বোধহয় আসীন হওয়ার কোনো যোগ্যতা থাকে না, যদি না তিনি সেই খেলাটা সম্পর্কে প্রচন্ড বেশিভাবে ওয়াকিবহাল হন বা প্রচন্ড বেশিভাবে সরগর হন, তিনি নিজে কিছু অর্জন করে নেন। আসলে আমাদের মনে হয় যে অর্জন করার যে বিষয়টা, সেটা মাথা থেকে বেরিয়ে গেছে, সবটাই পেয়ে যাওয়ার একটা বিষয় বা পাইয়ে দেওয়ার একটা বিষয় চলে আসে। আগামী নির্বাচনে আসুন একজন মানবিক শিক্ষিত মানুষকে আমরা নির্বাচিত করি, বাংলা থেকে দায়িত্ব নিই। হ্যাঁ, আমরা যে কোনো জায়গা থেকেই দায়িত্ব নিতে পারি, কিন্তু সেই দায়িত্বটা আমার মনে হয় ভীষণ সংঘবদ্ধভাবে নেওয়ার প্রয়োজন আছে, কারণ প্রধানমন্ত্রীর চেয়ার ওটা, এটা আমার বা আপনার বাড়ির চেয়ারটা নয়। কাজে সেক্ষেত্রে সেই সংঘবদ্ধ হয়ে সিদ্ধান্তটা নেওয়ার জন্য 365 দিন আমাদের একটা মানসিক প্রস্তুতি নিতে হয়। একদিন গিয়ে ভোট, এটা তো হয় না। আমার শুধু এই প্রশ্নগুলোই তোলার ছিল। খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। মধুরিমা এবং এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।